আসসালামু আলাইকুম দেশবাসী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রদলের ভাই বোনেরা, বিএনপির নীতি নির্ধারক থেকে শুরু করে বাংলাদেশের সকল স্তরের সাধারণ জনগণ, আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। এই আগস্ট মাসে আমরা যে বিষয়গুলো দেখলাম, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এবং বাংলাদেশ পুলিশ মিলে, তাদের সাথে রয়েছে বাংলাদেশের সেনাবাহিনী মিলে আমাদের সাধারণ জনগণকে যেভাবে রাজপথে হত্যা করতেছে, তুলে নিয়ে যাচ্ছে, আমি তার তীব্র নিন্দা জানাই। এবং আমি একটি কথা বলতে চাই, আমার জায়গা থেকে, একজন বিএনপি সাধারণ কর্মী থেকে, আমার যদি আর একটা ভাইকেও তারা ধরে নিয়ে যায়, সেটা প্রতিরোধ হবে। প্রতিরোধ থেকে কঠোর আন্দোলন। আমাদের কেন্দ্রীয় নেতাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কঠোরভাবে আন্দোলনের ডাক দিন। এবং যদি আমাদের আর একজনকে হত্যা করা হয় এবং আর একজনকে পুলিশ ধরে নিয়ে যায়, তাহলে রাজপথেই তাদের প্রতিরোধ গড়ে তোলা হবে। রাস্তায় রাস্তায় আমরা গ্রুপ করে করে আপনাদেরকে বলবো, আপনারা যারা ছাত্রদল আছেন, বিএনপি আছেন এবং যুবদল আছেন, সবাই মিলে আপনাদের প্রত্যেকটা কর্মীদেরকে আপনারা ছিনিয়ে আনবেন। আমরা কোনো পুলিশদেরকে আর মানব না, কারণ আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। গত 16-17 বছরে আমাদের উপর এত অত্যাচার করেছেন আপনারা, বাংলাদেশের পুলিশ। সো আমরা আর চাই না আর আমরা অত্যাচারিত হতে। আমরা আপনাদের কাছে মুক্তি চাই। আপনারা যদি আওয়ামী লীগের কেনা গোলাম হন, আমরা সেই কেনা গোলামদেরকে মুক্ত করব। এবং সেই সুযোগ এখনই। আমার ছাত্র দলের এবং সাধারণ জনগণ যে ভাইরা আছেন, তারা সবাই রাজপথে আসেন। আমাদের প্রত্যেকটা রাজনৈতিক কর্মী ভাই বোনেরা যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে জেলখানা থেকে মুক্ত করতে হবে। যে সকল পুলিশ ভ্যান এসে আমাদের ভাই বোনদেরকে অ্যারেস্ট করতে যাবে, প্রত্যেকটা গাড়ি জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। কারণ আমরা আর পারছি না। আমরা এই কান্না আমাদের পরিবারের, আমাদের আত্মীয় স্বজনদের, আমাদের ভাইদের কান্না আমরা সহ্য করতে পারতেছি না। রাজপথে যে লাশগুলো পড়তেছে, সেই লাশের ভার আমরা আর বইতে পারতেছি না। একজন বিএনপির কর্মী হিসাবে আমি আপনাদের কাছে এই আর্জি করতেছি, আমরা এবং আপনারা আর বসে থাকবেন না। যে যার জায়গা থেকে প্লিজ রাজপথে আসুন। এটা আওয়ামী লীগ কিংবা বিএনপির যুদ্ধ নয়, এটা হচ্ছে আমাদের দেশের অস্তিত্বের যুদ্ধ। এই অস্তিত্ব তথা ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ বাংলাদেশের অস্তিত্বটাকে বিক্রি করে দিচ্ছে। আসুন আমরা সবাই মিলে সেটা প্রতিরোধ করে আমাদের দেশের স্বাধীনতাকে আবার পুনরুজ্জীবিত করি।